আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এই হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলাদেশের সংবাদে। সঙ্গে আছি বিপাশা মজুমদার। ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে বিক্ষোভের সময় মাথায় গুলি করে এক মার্কিন তুর্কি অধিকার কর্মীকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া ও তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক ও যুক্তরাষ্ট্র। চরম বিরক্তি প্রকাশ করেছে হোয়াইট হাউস। আর মার্কিন তুর্কি অধিকার কর্মীকে হত্যার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে তদন্ত দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এই ঘটনায় মর্মান্তিক ক্ষতি হল বলে উল্লেখ করেন তিনি। এর আগে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার জানান, ওয়াশিংটন জরুরি ভিত্তিতে এই তরুণীর মৃত্যুর ঘটনার তথ্য সংগ্রহ করেছে। গেল শুক্রবার পশ্চিম তীরের নাবলুসে ইসরায়েল বিরোধী বিক্ষোভের সময় মার্কিন তুর্কি অধিকার কর্মী ইজদি আইভিকে মাথায় গুলি করে হত্যা করে দখলদার ইসরায়েলি বাহিনী। 26 বছর বয়সী এই তরুণী ফিলিস্তিন সমর্থক গোষ্ঠী ইন্টারন্যাশনাল সলিডারিটি মুভমেন্টের সঙ্গে বিক্ষোভে যোগ দিয়েছিলেন। এদিকে অধিকার কর্মী আইভি হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তাইয়িপ এরদোগান। এটি ইসরায়েলের বাড়াবাড়ি বলে উল্লেখ করেন তিনি। যুক্তরাষ্ট্রে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে মঙ্গলবার টেলিভিশন বিতর্কে অংশ নিচ্ছেন ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বিতর্কের আগে অনেকটাই স্বস্তিতে আছেন ডেমোক্রেট পার্টি, কেননা বিতর্কের আগে জাতীয় জরিপে জনসমর্থনে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্য মতে 5 সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় গড়ে কমলা হ্যারিস 47.5% সমর্থন পেয়ে এগিয়ে আছেন, আর ট্রাম্পের সমর্থন 43.9%। বিতর্কের আগে ট্রাম্পের থেকে জনসমর্থনে এগিয়ে থেকে আত্মবিশ্বাসী কমলা। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প আশা করছেন এই বিতর্ক থেকে তার প্রচার শিবিরে আরো গতি বাড়বে। পেনসিলভেনিয়া, জর্জিয়ার মতো কয়েকটি দোদুল্যমান অঙ্গরাজ্যে এখনো দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা চলছে। এসব অঙ্গরাজ্য ভোটের মাঠে পার্থক্য গড়ে দেবে বলে মন্তব্য মার্কিন রাজনৈতিক বিশ্লেষকদের। তাই 5 নভেম্বর নির্বাচন ঘিরে দুই দল জোর প্রচার চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘুষের মামলার সাজা ঘোষণা আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের পর পর্যন্ত স্থগিত করা হয়েছে। শুক্রবার নিউ ইয়র্কের বিচারক জুয়ান মার্চান স্থগিতাদেশ দেন। এর আগে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প তার আইনজীবীদের মাধ্যমে আদালতের সাজা ঘোষণার তারিখ পেছানোর জন্য আবেদন করেছিলেন। বিচারক জুয়ান মার্চান জানান, সাজা ঘোষণার দিন 18 সেপ্টেম্বর থেকে 26 নভেম্বর করা হয়েছে। বলেন, আগামী নির্বাচনে ট্রাম্পের প্রার্থিতা বিবেচনা করে নতুন তারিখটি বেছে নেওয়া হয়েছে। বিচারিক প্রক্রিয়া আসন্ন নির্বাচনে প্রার্থীর উপর যেন কোন ধরনের প্রভাব ফেলতে না পারে, তাই সিদ্ধান্ত। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ঘুষের তথ্য গোপনের মামলা গত মে মাসে দোষী সাব্যস্ত হন। মামলায় ট্রাম্পের বিরুদ্ধে 34টি গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়। এই ঘটনার মধ্য দিয়ে ইতিহাসে প্রথমবারের মতো কোন সাবেক মার্কিন প্রেসিডেন্ট তার অপরাধের জন্য দোষী সাব্যস্ত হলেন। এই ছিল এখনকার মতো। আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল 6টায়, মঙ্গলবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলাদেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকা ধন্যবাদ সবাইকে।